আমরা চাইব বিএনপি এমন একটি দল যেটা সব জায়গায় প্রমাণ করে সুশৃঙ্খল আছে। আমরা আমাদের মহিলাদের মা বোনদেরকেও দেখতে চাই, তারাও যাতে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে চাই। কথা বললেই বলতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর জেলা বিএনপির কমিটি গঠন করেন এবং জেলা বিএনপি প্রতিষ্ঠিত করেন। ঠিক তারই 8 দিন পর 9 সেপ্টেম্বর জেলা মহিলা দল কেন্দ্রীয় মহিলা দলের কমিটি গঠন করা হয়। তার কারণ তিনি জানেন যে শুধু পুরুষদের অর্থাৎ পুরুষদেরকে নিয়ে কমিটি করলে বিএনপির কমিটি করলে হবে না। বিএনপির কমিটিকে আরো সচল আরো শক্তিশালী করতে গেলে মহিলাদেরকে আনতে হবে এবং মহিলা দলের কমিটি গঠন করতে হবে। অর্থাৎ বাংলাদেশে যতজন পুরুষ আছে ঠিক ততজন মহিলা আছে। এজন্য মহিলাদেরকে বাদ দিয়ে একটি শুধু পুরুষদেরকে দিয়ে এই দেশের উন্নয়ন ঘটবে না। এজন্য মহিলা দলও গঠন করেছিলেন। আমরা চাই এই মহিলা দল পুরুষ দলকে এবং আগামী গত 100 বছরে যে নির্যাতন আপনারা সহ্য করেছেন, যেভাবে আপনারা মাঠে ময়দানে ছিলেন, আগামী দিনও ইনশাল্লাহ থাকবেন। সেজন্য আমরা বলবো যে আগামী দিন 17 বছর পরে এইভাবে আমরা যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামগুলো করতে পারে নাই, এভাবে খোলা মনে কথা বলতে পারে নাই। সেজন্য আপনাদেরকে আজকে অনেক মহিলা এখানে বক্তব্য রেখেছেন, আমরা অবশ্যই অভিভূত হই যে মহিলারাও অগ্রসর ভূমিকা রেখেছেন। কিশোরগঞ্জের মহিলারা সুন্দরভাবে এসেছেন এবং তারা সুন্দরভাবে ফিরে যাবেন, এটা আমরা চাই। আমরা চাই আজকে জেলা বিএনপির সভাপতি সম্পাদক এবং জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে আমার ব্যক্তিগতভাবে প্রস্তাব থাকবে যে জেলা বিএনপির সাধারণ সম্পাদিকা অর্থাৎ রূপা যেভাবে মহিলাদেরকে এবং নেত্রী রেণুর নেতৃত্বে যেভাবে মহিলা দল এগিয়ে যাচ্ছে, আমরা উচ্চ পর্যায়ে কথা বলে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মহিলা দল থেকে নিয়ে আসা যায় কিনা, সৈয়দপুরের যে কোনো একজন মহিলাকে নিয়ে আসা যায় কিনা, সেই প্রস্তাব দেওয়া উপরে দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। যদি এরকম হয় রংপুর বিভাগে সৈয়দপুরের একজন মহিলার নেতৃত্ব দেবে, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে। আমরা চাইব, বিগত 3 দিন ধরে আমি মহিলা দলের প্রত্যেকটি প্রোগ্রামকে, এই যে আজকে প্রোগ্রাম দেখছেন, এই প্রোগ্রামকে সাজিয়ে দিয়েছি। সেই জন্য মহিলা দল আজকে আরো আগে যাচ্ছে। আমরা চাইব আমরা পুরুষরা যারা আছে এই মহিলাদের পিছনে আরো সুন্দরভাবে কিভাবে তারা অগ্রসর হয়, কিভাবে তারা রাজনীতি জানে, কিভাবে তাদের রাজনীতি শিখতে হবে, কিভাবে তারা আরো আগাবে, এই বিষয়গুলো তাদেরকে নেতৃত্ব দিতে হবে এবং সাংগঠনিক চর্চা করতে হবে। তাই আপনাদেরকে বলবো, মা বোনেরা আপনারা যেভাবে এগিয়ে গেছেন আরো এগিয়ে যাবেন, ভবিষ্যতে আগাবেন ইনশাআল্লাহ। পুরুষদের সাথে সাথে মহিলারাও যাবে। আগামী দিনে আমাদের বাংলাদেশে যে ভোট আসছে, এই ভোট বিষয়ে আপনাদেরকে প্রত্যেকটা মা বোনকে জানাতে হবে যে বিগত দিনে যে ভোট হচ্ছে এই ভোট আগামী দিনে হবে না। আগামী দিনের ভোট হবে স্বচ্ছ নিরপেক্ষ। এই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম।